আসমান ও জমিনের রাজক তো একমাত্র আল্লাহ তাআলারই। তিনি যা চান তাই সৃষ্টি করেন, তিনি যা ইচ্ছা তাই কল্যাণ দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে পুত্র ও কন্যা সন্তান উভয় দান করেন এবং যাকে ইচ্ছা সন্তান দেন নাই বান্দা বানান। তিনি তো সর্বশক্তিমান। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন। তোমরা তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র সন্তান নাতিদের সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদেরকে পবিত্র বিষয় দান করেছেন। তবুও কি তারা বাতিলের বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলার নিকটতে অস্বীকার করেন? আল্লাহ তাআলার নিয়ামতকে যারা অস্বীকার করেন, অনেকে বলে যে পীরের কাছে গেলে সন্তান দিবেন, অনেকে বলে সন্তান হয় না, পীরের কাছে পীরের দোয়া নিলে সন্তান হবে, পীরে সন্তান দিবে। সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিছু কিছু মুনাফিক কাফেররা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে। হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারের পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালিয়ে হবে মানুষ ও পাথরের। সেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। আল্লাহ তাআলা তাদের যে নির্দেশনা দিয়েছেন তারা সেই ব্যাপারে তার বাধ্য হয় না, আর তারাই করে যা তাদের আদেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পিতাকে আল্লাহ তাআলা দয়া করেন যে তার সন্তানকে পূর্ণ ক্ষেত্রে সাহায্য করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বাবাকে সন্তানের অধিকার ব্যাপারে এবং সন্তানকে বাবার অধিকার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের সমাজে কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যায়। ছেলে মেয়ে উভয় আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা এটা হলো নিয়ামত। মুমিন তো এমন হওয়ার উচিত, মুমিন তো এমন হতে হবে যে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, বিপরীত যাবে না। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অবস্থায় সকাল কাজের তার জন্য কল্যাণ ও মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারবে না। তার সুখ শান্তি লাভ করলে শুকরিয়া আদায় করে, আর দুঃখ মুসিবত আক্রমণ হলো সরবরাহ করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণ। যখন তাদের কাউকে কন্যা সন্তান সুসংবাদ দেওয়া হয় তখন তারা চেহারা কালো হয়ে যায় আর সে থাকে দুঃখে। আর একটি কন্যা সন্তান, যার একটি কন্যা সন্তান আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সে যদি তাকে জীবন্ত কবর না দেয় এবং তাকে অবজ্ঞা না করে, অবহেলা না করে এবং তার পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কন্যা সন্তানের জন্য পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। আর আমাদের সমাজে কন্যা সন্তান দেখলে আমরা বিরক্ত হয়ে যাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকটি দুইটি মেয়ে কন্যা সন্তান লালন পালন করবে, আমি এবং সে এভাবেই একসাথে পাশাপাশি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। এ বলে তিনি নিজের হাতের দুইটি এক আঙ্গুল এক করে ইশারা বুঝিয়ে দিলেন। মেরে ভাই, দেখেন কন্যা সন্তান হওয়ার কি বরকত, কি রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির কন্যা সন্তান যদি দুইটি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে যাবে। তিনি দুইটা আঙ্গুল তারা ইশারা করে বুঝিয়ে দিয়েছেন।
আল্লাহ বুঝেন কন্যা সন্তান কত নিয়ামত হতে পারে।